গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। রবিবার মানে আগামী সপ্তাহ আমার আপনার কেমন যেতে পারে তার একটা আভাস বলা ভালো। যে আগামী সপ্তাহের সাপ্তাহিক যে রাশিফল 12টি রাশির জাতক জাতিকার, সেটা জেনে নেওয়ার সুযোগ যেমন আমরা এই রবিবাসরীয় আজকাল পরশুর পর্ব থেকে পাই, ঠিক তার পাশাপাশি সুখ সমৃদ্ধিতে ভরে থাকা। ইতিমধ্যেই আপনারা জানেন যে পিতৃপক্ষ শুরু হয়েছে, মহালয়া রয়েছে এবং তারপর আবার মাতৃপক্ষের বন্দনা। এই সমস্ত পরিস্থিতির মধ্য থেকেও আমি আপনি কোন উপচারে ভালো থাকবো, ভালোর আলো দেখবো, এই সবটা নিয়ে এই মুহূর্তের পর্বে যিনি আমার সঙ্গে রয়েছেন, যার 34 বছরের অভিজ্ঞতা, নক্ষত্র চর্চা, পিন পয়েন্ট প্রেডিকশন, ক্যারিয়ার কাউন্সিলিং এবং প্রত্যেকটা পদক্ষেপে যার দিশা, তাতে আমি আপনি আমরা সুপ্রতিষ্ঠিত হওয়ার লড়াইয়ে যেন আরও এক ধাপ এগিয়ে যাই। তিনি এক এবং অদ্বিতীয় নাম শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে স্বাগত জানাবো। আজকে তো কেনাকাটার একবারে মানে শপিং এ করার একটা দিন, বেশ দিন, মানে পুজোর আগে এই স্যাটারডে সানডে গুলো ভীষণ চাপ। আজকে যা ভিড় হবে, আজকে আর পরের রবিবার, মানে মাথা খারাপ করা অবস্থা। তো আমি ভাবলাম কি নিয়ে বলি, পুজো তো এসে গেছে, মানুষ তো পুজোর দিকে সবাই পুজো নিয়ে ব্যস্ত। সবাই বাঙালি মানেই পুজোতে নতুন পোশাক পরবেন, এটা তো হতেই পারে না। তা আজকে আমি বলি সৌভাগ্যে এবং দুর্ভাগ্যে নতুন পোশাক এবং গয়না। বাহ, আমাদের শাস্ত্রে বলছে মঙ্গলবারে নতুন জামা কাপড় পরলে বা কিনলে সেটা নষ্ট হয়ে যায়, আর মঙ্গলবার নতুন সোনার গয়না পরলে সেটা চলে যায়, হয় বন্ধক দিয়ে দিতে হয়, নয় সেটা অর্থের অভাবে সেটা বিক্রি করে টাকা নিতে হয়। সেজন্য শাস্ত্রের স্ট্রিক্ট মানা আছে, মঙ্গলবারটা নতুন পোশাক অনলাইনেই অর্ডার করো বা কেনাকাটার ক্ষেত্রে নতুন পোশাক কিনতে নেই। এটা হচ্ছে একটা সোজা সাপটা কথা। আর মঙ্গলবার নতুন পোশাক পরিধান করতে নেই। এখন মেন মুশকিল কাণ্ড হচ্ছে, আমি দেখছিলাম যে এবারে সম্ভবত কি বলে ষষ্ঠী বোধহয় মঙ্গলবার পড়েছে না? এখন ষষ্ঠী মঙ্গলবার, পঞ্চমী মঙ্গলবার, 8 তারিখ মনে হয় মঙ্গলবার পড়েছে। যাই হোক, আচ্ছা, আর অনেকে বলবে স্যার আমরা তাহলে কি ওই দিন নতুন জামা কাপড় পরবো না? পরবেন, পঞ্চমী মঙ্গলবার পড়েছে। ওই যেদিনকে মঙ্গলবারে জামাটা পরতে হবে আগের দিন একবার পরে খুলে রাখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ট্রায়াল দেওয়ার মতো করে একবার পরে নিতে হবে। ট্রায়াল দিয়ে রাখুন একবার, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ওই দিনকে নতুন জামা কাপড় পরা, এটা কিন্তু মঙ্গলবারটা কিন্তু মাস্ট অ্যাভয়েড করবেন। তো আমাদের শাস্ত্রে কি বলছে, এই যে নতুন পোশাক এবং নতুন গয়না কোন নক্ষত্রে কেনা উচিত সেই ব্যাপারে আসবো আলোচনা। আগে রাশিফলটা বলে দিন, নাহলে এই ইন্টারেস্টিং আলোচনাটা কি বলে বলতে রাশিফলটা বলা হবে না। সেই জন্য আগে একটু রাশিফল বলে দিই, তারপরে বলে দিচ্ছি যে কোন দিন কোন বার নতুন পোশাক কেনা এবং নতুন পোশাক, নতুন ড্রেস, কি কালারের ড্রেস কোন রাশির ক্ষেত্রে ভালো। যেমন মেষ রাশি এবং বৃশ্চিক রাশি দুটো মঙ্গলের রাশি। এই রাশিগুলোর উচিত সবসময় লাল, সাদা, হলুদ, কমলা এই সমস্ত রঙগুলো পরা। যাদের মেষ রাশি, বৃশ্চিক রাশি, এই সমস্ত কালারের যত পোশাক কিনবেন, যত পোশাক পরবেন ভালো। মেষ রাশি এবং বৃশ্চিক রাশির যেমন নীল রং এবং কালো রং বর্জনীয়, কেননা মেষ রাশি এবং বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি। ধোঁয়াটে কালার, কেতুর কালার হচ্ছে ধোঁয়াটে কালার, কেতুর রং হচ্ছে ধূম্রবর্ণ, রাহুর রং হচ্ছে বাদামি ব্রাউন, শনির রং হচ্ছে ব্লু, রাহুর রং কালো অনেকে বলে। তো সেই জন্য মঙ্গলের যেহেতু শত্রু গ্রহ হচ্ছে শনি, রাহু, কেতু, এই গ্রহগুলো, সেই জন্য ধোঁয়াটে রং, নীল রং, বাদামি রং, কালো রং, এগুলো মেষ রাশি এবং বৃশ্চিক রাশি। এখন কালোর ফ্যাশন দেখুন সকলে, কি করবেন? কালো সবাই ভালোবাসে, কিন্তু আমরা বলি যে সব রঙেরই পোশাক পরতে পারেন, কিন্তু শুভ কাজের ক্ষেত্রে, মনে করুন পরীক্ষা দিতে যাচ্ছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অন্য সময় আপনি যে কোনো কালারের পোশাক ঠাকুর দেখতে ঘুরতে বেরোলেন, সে আপনার পছন্দ মতো আপনি পরলেন। কিন্তু ইন জেনারেলি শুভ কাজের ক্ষেত্রে মেষ রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যত লাল, কমলা, হলুদ, সাদা, ক্রিম এই সমস্ত কালার পরবেন তত ভালো। আর কোনো শুভ কাজ, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোনো বিয়ের কথাবার্তা পাকা করতে যাচ্ছেন, বা কোনো ব্যাপারে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন,
মেষ রাশি এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের নীল রং, কালো রং, বাদামি রং এবং ধোঁয়াটে রং, এই রঙগুলো কিন্তু বর্জন করতে হয়। তো আমি আসবো আলোচনায় বাকি রাশিগুলো নিয়ে। আমি একটুখানি আগে রাশিফলটা বলে নিই, হ্যাঁ, নাহলে আজকে সব বলতে গিয়ে না নক্ষত্র আর এইটা দিয়ে কোন রাশির ভালো সব রাশিফলটাই বলা হবে না। মেষ, সামনের সপ্তাহটা কেমন যাবে, অর্থাৎ 23শে সেপ্টেম্বর আগামীকাল সোমবার থেকে 29 সেপ্টেম্বর আগামী রবিবার পর্যন্ত রাশিফল। ব্যবসায়িক কর্মে বিশেষ অগ্রগতি, কর্মে সুপরিবর্তন ও পদোন্নতির যোগ, নতুন কর্মলাভের সুখবর পেতে পারেন, রোজগার ভালো হবে, স্ত্রী এবং সন্তানের স্বাস্থ্য নিয়ে ভোগাবে, মানসিক অস্থিরতা বৃদ্ধির যোগ রয়েছে। আসি বৃষরাশি। বৃষরাশির অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে একাধিকবার অর্থাগমের যোগ রয়েছে। সব ধরনের ব্যবসায় চমকপ্রদ সাফল্য, অগ্রগতি হবে। দাম্পত্য জীবনে কোনো যদি ভুল বোঝাবুঝি হয় সেটার অবসান হবে। যদি স্ত্রী বা ওয়াইফ ছেড়ে চলেও যায়, তারা আলাপ আলোচনার মধ্যে সেটা মিটবে। ভুল সিদ্ধান্তে কাজের ক্ষতি এবং অপযশ, বেফাস কথাবার্তা এবং অহংকারী আচরণে বিড়ম্বনা এবং অশান্তি। আসি মিথুন। বেশি ঝুঁকি নিয়ে কোনো কাজ এই সামনের সপ্তাহে না করাই ভালো। কর্মে উল্লেখযোগ্য উন্নতি ও খ্যাতিলাভের যোগ রয়েছে। শারীরিক সমস্যা কিছুটা ভোগাবে। সন্তানের আচরণ, অভব্য আচরণ এবং স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি মানসিক উদ্বেগের কারণ হবে। শত্রু তা বৃদ্ধি। ব্যবসার ক্ষেত্রে শুভ। সামনের সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকার উপার্জন যথেষ্ট বাড়বে। আসি কর্কট রাশি। অংশীদারি ব্যবসায় পার্টনারের সঙ্গে মনোমালিন্যতা এবং গণ্ডগোলের আশঙ্কা। এছাড়া অন্য যে কোনো ধরনের ব্যবসায় উন্নতি। চাকরিজীবীদের কর্মের প্রসার এবং সুনাম, রোজগারের দিকটা ভালো, ফাটকায় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অপ্রিয় বাক্য ও ব্যবহারে রুক্ষতায় ঘরে বাইরে অপযশ পেতে পারেন। সুতরাং ব্যবহারটা সামনের সপ্তাহে কর্কট রাশির জাতক বা জাতিকাদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে। সিংহ, যে কোনো কর্মে অগ্রগতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে সপ্তাহটি অনুকূল। উচ্চ পদাধিকারীর সহায়তা পাবেন। প্রশাসনিক কর্মে উন্নতি। দেহে দুর্বলতা পুরনো রোগ বিব্রত করতে পারে। অর্থভাগ্য বিশেষ অনুকূল ও আয় বৃদ্ধির যোগ। কন্যা, কর্মে অগ্রগতির যোগ, ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি ও প্রসার, নতুন কর্মপ্রাপ্তিও হতে পারে। রাজনীতিবিদদের ক্ষেত্রে সামনের সপ্তাহটা অত্যন্ত শুভ। মামার বাড়ির লোকেদের সঙ্গে বা পাড়া প্রতিবেশীর সঙ্গে গণ্ডগোল লেগে যেতে পারে। মানসিক অস্থিরতা বৃদ্ধি। গৃহ পরিবেশে কিছুটা উত্তেজনা, অর্থাৎ গৃহ পরিবেশে কোনো ঝামেলা অশান্তি তৈরি হবে। তুলা, কোনো কর্মে বা কঠিন কর্মে বাধা আসতে পারে, তবে ব্যবসায় অগ্রগতি, অর্থভাগ্য ভালো রয়েছে। শত্রুতার কারণে মানসিক উদ্বেগ। শরীর স্বাস্থ্যের ভোগান্তি বাড়তে পারে। হঠাৎ রাগের ভুলবশবর্তী হয়ে কোনো একটা ভুল কাজ করে ফেলতে পারে। বৃশ্চিক, কর্মে অগ্রগতি, শুভফল লাভ। ব্যবসায় যারা ব্যবসায়ীরা তাদের আর্থিক বেচাকেনা ভালো হবে, আর্থিক উন্নতির যোগ রয়েছে। কাজের লোকেদের দ্বারা সন্তানের ক্ষতির যোগ। যারা কাজের লোকের ওপর ডিপেন্ডেবল, সন্তান মানুষ করার ক্ষেত্রে বিশেষ করে বৃশ্চিক রাশির যদি বাবা মা থাকেন, তারা একটু সাবধানে থাকবেন। ভাগ্যোন্নতিতে অপ্রত্যাশিত কোনো সুযোগ হাতছাড় হতে পারে, শরীর নিয়ে ভোগাবে। ধনু, কর্মে শুভ, গুরুত্বপূর্ণ কঠিন কাজের দায়িত্ব গ্রহণ করবে, দায়িত্ব আসবে। সরকারি কর্মের স্বীকৃতি। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অনুকূল। অর্থকরী বা উপার্জনের ক্ষেত্রে সপ্তাহটি যথেষ্ট ভালো, তবে দাম্পত্য এবং পরিবার ক্ষেত্রে সমস্যা থাকবে, অশান্তির যোগ রয়েছে, শারীরিক সমস্যা বাড়বে। মকর, সব কাজেই ক্রমশ বাধার অবসান, শুভ ফল লাভ সামনের সপ্তাহে। ব্যবসায়িক কর্মে প্রসার এবং উন্নতি, দূর ভ্রমণের যোগ রয়েছে। অর্থাগমের গতি বাড়বে, পেটের সমস্যা ভোগাবে, আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে, মানসিক অস্থিরতা বাড়বে। কুম্ভ, কর্মে বাধার মধ্যে দিয়ে অগ্রগতি, কোনো ঠকে যেতে পারেন কোনো কিছু কিনতে গিয়ে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন, ব্যবহারে সংযত রাখার চেষ্টা করুন। অর্থ উপার্জন ভালো হবে। মায়ের সঙ্গে তীব্র মতানুবাদ বা বিরোধিতা তৈরি হবে। মীন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে সমস্যা, সাংসারিক বা দাম্পত্য অশান্তি, প্রেম ভঙ্গের যোগ। ব্যবসা ভালো হবে, কর্মের গতি বাড়বে। সিদ্ধান্তহীনতার কারণে ভাগ্যোন্নতিতে বিলম্ব। উপার্জন বাড়তে পারে, নিকট কোনো শত্রুতার থেকে ক্ষতির আশঙ্কা। আমার মনে হয় ফোনে কেউ আছে। ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি গড়িয়া থেকে বলছি। আমি একটু আমার হাজবেন্ডের ব্যাপারে জানতে চাই।
আচ্ছা, অনুষ্ঠান দেখেন, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই গেছিলাম আমাদের বিয়ের আগে, উনি জটক বিচার করে দিয়েছিলেন। এখন সেদিকটা ভালো আছে, আচ্ছা কিন্তু আচ্ছা, বেশ। একটু এখন হাজবেন্ডের স্বামীর সম্পর্কে জানবেন। আচ্ছা, নাম বলুন তার। হ্যাঁ, নাম এই বলুন। মহালয়া অমাবস্যাটা খুব গুরুত্বপূর্ণ পিতৃদোষ কাটানোর জন্য, এবং যদি মাঙ্গলিক দোষ থাকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাঙ্গলিক বলছিলেন দোষ তার। কাটানোর জন্য বা বিয়ের ক্ষেত্রে জটক বিচার এগুলোর ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব আদর্শ দিদি। আচ্ছা। কারণ জটক বিচারে যদি মিলে যায় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু অনেক সময় মেলে না, প্রেম করে বিয়ে, তখন বিভিন্ন সুতরাং মহালয়া অমাবস্যা স্পেশাল বুকিং এখন চলছে। 8584038631 এখানে হেল্পলাইনে ফোন করলেই সব বিস্তারিত জানতে পারে। বলো স্বামীর ডেট, তোমার হাজবেন্ডের ডেট অফ বার্থ বলো। 28 মে হ্যাঁ, 28 মে 1985। 1985। নাম বলো। হিমাংশু শেখর। হ্যাঁ বলো, ডেট, টাইম অফ বার্থ বলো। 9:14 AM। 9:14 AM। কোথায় জন্মস্থান? কোলাঘাট। কোলাঘাট। দেখো তোমার হাজবেন্ডের যেটা আমি দেখতে পাচ্ছি জন্মবার মঙ্গলবার ছিল, হ্যাঁ হ্যাঁ কর্কট লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফলগুনি নক্ষত্র। হ্যাঁ, হ্যাঁ 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 কর্কট লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফলগুনি নক্ষত্র, নরগণ। হ্যাঁ, হ্যাঁ। তো এইটা হচ্ছে হরোস্কোপ। হুম। দেখি হরোস্কোপটা কি বলছে। হ্যাঁ, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে চন্দ্র, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কেতু বাস্তুদোষ তৈরি করে। চতুর্থে কেতু থাকলে বৃহস্পতি লগ্নকে দেখছে, এটা ভালো। শুক্র খুব ভালো জায়গায় রয়েছে, তুঙ্গে রয়েছে, এটাও ভালো। রবি বুধ মঙ্গল একসঙ্গে রয়েছে। মেন সমস্যা এখন যেটা হবে যে তোমার হাজবেন্ড কি চাকরি করে? হ্যাঁ হ্যাঁ, চাকরি করে। ও চাকরি চেঞ্জ করতে চাইছে? হ্যাঁ, চাকরি চেঞ্জ করতে চাইছে। আর আপনি বলেছিলেন না শনির পিরিয়ডের পর ওই বেটারমেন্টটা আসবে, ওটা কবে থেকে আসবে স্যার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলছি। শনির দশাটা দেখো, আমি বলছি কতদিন চলছে। এখন যেটা চলছে রাহুর দশা, শনির অন্তর্দশা 3 অক্টোবর 2024 পর্যন্ত আছে। এই তো কেটে গেল, আর কটা দিন আছে? আচ্ছা, তাই 3রা অক্টোবর তারপরে- 2024-এর মানে আর তো 8-10 দিন মনে হয়। আজকে কত তারিখ হলো? আজকে হলো 22 তারিখ, তাহলে 8 আর 3 তারিখ 11 দিন। 11 দিন পর থেকে তোমার হাজবেন্ডের রাহুর মহাদশায় শনির অন্তর্দশাটা কেটে রাহুর দশায় বুধের অন্তর্দশা, শুভ অন্তর্দশা শুরু হচ্ছে। এই সময়ের মধ্যে কোনো বেটারমেন্ট, কোনো পরিবর্তন, চাকরিতে চেঞ্জ, এগুলো হবেই হবে। আচ্ছা আচ্ছা স্যার, বলছি যে মানে এর জন্য কি কোনো প্রতিকার বা কিছু করাতে হবে? তোমার হাজবেন্ডে কি 7.5 ঢাইয়া ফাইয়া কিছু আসছে? হ্যাঁ, সিংহ রাশি। সিংহ রাশি আছে। হ্যাঁ, সিংহ সিংহ, রাশি, হ্যাঁ, অক্টোবরের সিংহ। মধ্যেই। যাদের 7.5 ঢাইয়া রয়েছে তাদের এই সময় প্রতিকার করতে হবে। কেন 30শে মার্চ থেকে সিংহ রাশি এবং ধনু রাশির ঢাইয়া শুরু হচ্ছে, আর মেষ রাশির 7.5 শুরু হচ্ছে। অক্টোবরের মধ্যে তাদের এই 7.5 ঢাইয়ার প্রতিকারগুলো করলে ভালো হয়। ঠিক বেশ, আছে? অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আমি জাস্ট একটা বিষয় বলে রাখি, 8584038638 অনলাইনের জন্য বুকিং যারা নিতে চাইছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। ইন্টারেস্টিং আলোচনায় আসি। তারপর দেখো, হেল্পলাইন নম্বর আমাদের শাস্ত্রে বলছে অশ্বিনী নক্ষত্রে নতুন পোশাক কিনলে বা নতুন পোশাক পরিধান করলে তার আয় বাড়ে, উপার্জন বাড়ে। ভরণী নক্ষত্রে যদি কেউ পোশাক কেনে বা এই নক্ষত্রগুলো কোথায় পাবেন? প্রত্যেক দিন কেউ যদি পঞ্জিকা ফলো করেন, যে কোনো পঞ্জিকা, প্রত্যেক দিনে নক্ষত্র লেখা থাকে। আগেকার দিনে অনেক বড় বড় ব্যবসায়ী, আমার কাছে অনেক বড় কাপড়ের ব্যবসায়ী বলো বা অনেক বড় ব্যবসায়ী বলো, তারা এই কেনাকাটা করতে যেত নক্ষত্র দেখে দেখে। এই আচ্ছা, আমার এই এপিসোডটা আজ থেকে আমি প্রায় 20 বছর আগে করেছিলাম। সেই 20 বছরের এপিসোডটা আবার রিপিট করছি, অনেকে শোনেননি যারা নতুন। 20 বছর আগে, 20-22 বছর আগে এই এপিসোডটা আমি করেছিলাম, নক্ষত্র নিয়ে বলেছিলাম কোন নক্ষত্রে কেনাকাটা শুভ। তারপরে আর বলিনি। তো 20 বছর পরে আবার বলছি, শুনুন। ভরণী নক্ষত্রে কোনো জিনিস কিনলে, পোশাক বলুন বা আপনি ব্যবসায়ী, কোনো কিছু কি, আপনি ব্যবসায়ী তো আপনি হয়তো কোনো একটা মাল কিনতে যাচ্ছেন জায়গা থেকে, মহাজনের কাছ থেকে। ভরণী নক্ষত্রে কোনো পোশাক কিনলে বা গয়না কিনলে স্ত্রীর ক্ষতি হয়, ওয়াইফের ক্ষতি হয়, এবং সেই দ্রব্য নষ্ট হয়ে যায়, থাকে না। হ্যাঁ, আপনি একটা পোশাক কিনে আনলেন ভরণী নক্ষত্রে, একটা ড্রেস কিনে আনলেন, দেখবেন 2 দিন পরে ওর হয় কালার উঠে গেছে, নয় কোনো একটা জায়গায় ফুটে বেরিয়ে গেছে, নয় বোতাম খুলে গেছে, নয় ছিঁড়ে গেছে, কিছু না কিছু হবে। ওটার বেশি দিন পরতে পারবেন না ভরণী নক্ষত্রে কিনলে। দেখবেন এই ঘটনাগুলো মিলিয়ে দেখবেন। কৃত্তিকা নক্ষত্রে কোনো নতুন পোশাক কিনলে আগুন থেকে দুর্ঘটনা ঘটে। সেটা ছোটোখাটো হলেও আগুন থেকে অগ্নি দুর্ঘটনা ঘটে। সেই জন্য কৃত্তিকা নক্ষত্রে বারণ করছে নতুন পোশাক পরা, নতুন গয়না কেনা।
এবার গয়না কিনলে বা গয়না পরলে সেটা ইয়ে করতে হবে, মানে বর্জন করতে হবে। রোহিণী নক্ষত্রে কোনো গয়না বা পোশাক অর্থ বৃদ্ধি করায়, উপার্জন বৃদ্ধি করা, আয় বৃদ্ধি করা অত্যন্ত শুভ। রোহিণী নক্ষত্রে পোশাক কেনা, আপনি একটা টু হুইলার কিনলেন, বাইক কিনলেন, আপনি একটা কিছু কিনলেন, অত্যন্ত শুভ। রোহিণী নক্ষত্রে কেনা আরও বাড়ে, সেই গাড়ির সম্পত্তি বাড়ে। রোহিণী নক্ষত্রে কোনো একটা বাড়ি কিনলেন, আপনার আরও বাড়ি হবে, একটা জায়গায় দুটো বাড়ি হবে। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের শাস্ত্রীয়গত নিয়ম। মৃগশিরায় অর্থক্ষতি। মৃগশিরা নক্ষত্রে আপনি কোনো জিনিস কিনবেন বা নতুন পোশাক পরবেন, দেখবেন আপনার 5 টাকার জিনিসটা 50 টাকা চলে গেল, বা কোনো একটা বাড়িতে এমন কিছু ঘটনা ঘটলো, আপনার জমানো টাকা বেরিয়ে গেল। তো মৃগশিরায় অর্থক্ষতি। আদ্রায় শারীরিক ক্ষতি। আদ্রা নক্ষত্রের পোশাক কিনলে বা আদ্রা নক্ষত্র যুক্ত দিনে নতুন পোশাক পরলে বা নতুন গয়না পরলে শরীর ভোগাবে। পুনর্বসুতে শুভত্ব বৃদ্ধি। পুনর্বসু নক্ষত্রে শুভত্ব বৃদ্ধি। পুষ্যা নক্ষত্রে সম্পদ বৃদ্ধি, অর্থাৎ অর্থ বৃদ্ধি, আয় বৃদ্ধি। পুষ্যা নক্ষত্রে নতুন জামাকাপড় কেনা অত্যন্ত শুভ, নতুন গয়নাগাটি কেনা অত্যন্ত শুভ। পুষ্যা নক্ষত্রের নতুন শাড়ি পরা অত্যন্ত শুভ। পুষ্যা নক্ষত্রের নতুন ড্রেস পরা অত্যন্ত শুভ। পুষ্যা নক্ষত্রের নতুন যুক্ত দিনে নতুন আমি নতুন গয়নার কথা বলছি, নতুন পোশাকের কথা বলছি, এটা মাথায় রাখতে হবে। পুরনো পোশাক বা পুরনো কথা বলছি না। আর যদি ওই যে বললাম যে এমন একটা দিন পুজোর সময় পড়ে গেছে, বাজে নক্ষত্র পড়ে গেছে, আপনি কি নতুন পোশাক পরবেন না একটা কাজ করবেন, ওই ভালো দিনে একটু ট্রায়াল দিয়ে দেবেন, তাহলে আপনার কোনো ক্ষতি নেই। হ্যাঁ, অনেক সময় হয় কি দোকানে কিনতে গেলে আপনি একবার পরেও নেন, পরে নিয়ে বললেন হ্যাঁ এই পোশাকটা দিয়ে দিন, সেটা পরলেও ক্ষতি নেই। তো যাই হোক, পুষ্যা নক্ষত্রে সম্পদ বৃদ্ধি। অশ্লেষা নক্ষত্রে রোগের প্রকোপ বৃদ্ধি এবং দুঃখ বৃদ্ধি। অশ্লেষার প্রতীক হচ্ছে সাপের কুণ্ডল। অশ্লেষা নক্ষত্রে কি বলে দুঃখ বৃদ্ধি, রোগের প্রকোপ বৃদ্ধি। মঘা একটু বলে দিই নক্ষত্র অনুযায়ী, মঘাতে দুর্ঘটনা ও আঘাতপ্রাপ্তি। পূর্ব ফল্গুনীতে রোগের প্রকোপ বৃদ্ধি। উত্তর ফল্গুনী নক্ষত্রযুক্ত দিনে নতুন পোশাক কেনা বা পরিধান করা বা গয়না কেনা বা পরিধান করা আয় উপার্জন বৃদ্ধি করায়। হস্তা নক্ষত্রযুক্ত দিনে সফলতা ও মানসিক ইচ্ছা পূরণ। যেমন এবারে মহালয়া দেখো 2 তারিখে পড়েছে, আর 2 তারিখে হস্তা নক্ষত্র পড়েছে। তা এই দিনকে মহালয়ার দিনে পোশাক পরিচ্ছদ আমাদের নক্ষত্র মতে খুব ভালো। নতুন ড্রেস কেনা, মহালয়ার দিনে নতুন ড্রেস কেনা, নতুন পোশাক কেনা, নতুন গয়না কেনা খুব শুভ। মানে মহালয়ার দিন কেনাকাটি করলে তার শুভ। হ্যাঁ, যেমন আজ আমি কালকে থেকে বলেছি, কালকে সোমবার, হ্যাঁ কালকের দিনে পোশাক পরিচ্ছদ কিনতে পারে। কালকে রোহিণী নক্ষত্র আছে। আচ্ছা, কিন্তু এই মঙ্গলবারটা পোশাক পরিচ্ছদ কেনার ক্ষেত্রে ভালো না। একে মঙ্গলবার আমি বারণই করেছি শাস্ত্র মতে, আর 2 নম্বর হচ্ছে এই মঙ্গলবার আবার উল্টে মৃগশিরা নক্ষত্র। তা আমি মৃগশিরা নক্ষত্রে কি বলেছিলাম? অর্থক্ষতি। সুতরাং 24 তারিখটা মঙ্গলবারটা আপনারা পোশাক পরিচ্ছদ 24 এবং 25 আদ্রা 25 পরের দিন আবার আদ্রা নক্ষত্র আছে, এই দুটো দিন বাদ রাখুন। 26 তারিখ পোশাক কেনা খুব শুভ, 26শে সেপ্টেম্বর। 27 তারিখ আপনি ড্রেস কিনতে পারেন, খুব ভালো। 28 তারিখ 29 তারিখটা মধ্যে 28 তারিখটা একটু অশুভ আছে, এদিনকে শনিবার পড়েছে, অশ্লেষা নক্ষত্র পড়েছে, তবে রোববার দিনটা কিনতে পারেন, মঘাতে মিশ্র ফল দেয়। হ্যাঁ, তো সেইভাবে মহালয়ার দিনটা শুভ। চিত্রাতে পোশাক ও গহনা বৃদ্ধি। সাথীতে ভোজনে আনন্দ, পেটের সমস্যার সমাধান। কারো যদি পেটের প্রবলেমে ভোগে, সাথী নক্ষত্রযুক্ত দিনে নতুন জামা কাপড় কিনুন বা পরিধান করুন, দেখবেন পেটের প্রবলেম কমবে। বিশাখায় মানসিক ও সুখ বৃদ্ধি। অনুরাধায় সকলের সাথে সুসম্পর্ক, প্রেমে সফলতা। কাউকে প্রপোজ করতে যাচ্ছেন, অনুরাধা নক্ষত্রযুক্ত দিনে নতুন ড্রেস পরে যান, দেখবেন সেই প্রপোজ অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা আসবে। হ্যাঁ, এগুলো হচ্ছে নিয়ম। ভালো বন্ধু প্রাপ্তি ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রে পোশাক পরলে ভালো বন্ধু পাওয়া যায়। জ্যেষ্ঠা নক্ষত্রে পোশাক ও গয়না নষ্ট। মূলা নক্ষত্রে বাধা ও জল থেকে বিপদ। পূর্বাষাঢ়া নক্ষত্রে নতুন পোশাক কেনা, নতুন পোশাক পরা রোগ বয়ে আনে। পূর্বাষাঢ়া এবারে কিন্তু ষষ্ঠীর দিনে পড়েছে, সুতরাং ষষ্ঠীর দিনে যদি কেউ নতুন পোশাক পরতে হয়, আপনারা তৃতীয়ার দিন সেটাকে একবার ট্রায়াল দিয়ে নিন, তারপরে সেই দিনকে পড়ুন। উত্তরাষাঢ়া, যেমন এবারে সপ্তমী উত্তরাষাঢ়া নক্ষত্র পড়েছে পোশাকে, এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে সপ্তমীর দিন নতুন পোশাক পরলে সেই পোশাক এবং গয়নার পরিমাণ বৃদ্ধি পায়। আচ্ছা, সুতরাং সপ্তমীর দিন আপনারা ভালো নতুন পোশাক পরবেন। অষ্টমী এবারে পড়েছে কি বলে 11 তারিখে, তো আয় বৃদ্ধি।
শ্রবণা নক্ষত্র, শুধু অষ্টমীর দিনেও নতুন পোশাক পরতে পারে। তবে নবমীতে একটু ডিস্টার্ব আছে, নবমীর পোশাকটা সপ্তমী বা অষ্টমীতে একটু ট্রায়াল দিয়ে নিয়ে নবমীতে পরবেন। তাহলে পড়লাম পূর্বাষাঢ়া রোগ বয়ে আনে, উত্তরাষাঢ়া পোশাক ও গহনার পরিমাণ বৃদ্ধি, শ্রবণায় আয় বৃদ্ধি, ধনিষ্ঠাতেও আয় বৃদ্ধি, পূর্ব ভাদ্রপদে আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা, ভয় বৃদ্ধি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে নতুন পোশাক এবং নতুন গয়না কিনলে সম্পদ বৃদ্ধি, এবং রেবতীতে অর্থ বৃদ্ধি এবং সম্পত্তি বৃদ্ধি। আচ্ছা, আমি এই হলো নক্ষত্রের আলোচনা। এবার বলি যে দেখুন 5ই অক্টোবর পর্যন্ত এই যে সৌভাগ্য পেঁচাটা, এই দেখুন সৌভাগ্য পেঁচাটা কত সুন্দর, আমি এটা হাতে ধরে দেখাই। দেখুন এটা পুরো অষ্টধাতুর তৈরি। এটা বাড়িতে এই দেখুন এই যে সিংহাসনটা, ছাতাটাও দেখুন পুরো জুয়েলারি দিয়ে করা, এবং এটা বাড়িতে রাখলে অর্থ সম্পদ বৃদ্ধি হয়, বাড়িতে কোনো কুনজর পড়ে না, কোনো ভৌতিক উপদ্রব হয় না। হ্যাঁ, নবমীর দিনে বা লক্ষ্মী পুজোর দিনে এটাকে প্রতিষ্ঠা করুন সৌভাগ্য পেঁচায়। এই চোখে জেড স্টোন রয়েছে, অরিজিনাল পাথর দেওয়া রয়েছে এইটা। আর অর্থের দেবতা কুবের, এই যে দেখুন এটাও অষ্টধাতুর, অত্যন্ত ভারী। এই যে কুবের, একটু ভালো করে দেখাই, এই যে দেখুন কুবেরটা, কুবের দেব। এই দুটো জিনিস আগামী 5ই অক্টোবর পর্যন্ত আপনারা যে চেম্বারেই দেখান না কেন, অনলাইনে দেখান বা অফলাইনে দেখান, প্রত্যেকে উপহার হিসাবে পাবে, প্রত্যেকে পাবে এটা। এবং বাড়িতে যারা অনলাইনে দেখাবেন, বাড়িতে বাই কোরিয়ারে আপনাদের চলে যাবে। 5ই অক্টোবর পর্যন্ত এটা পুজোর উপহার, এরপরে কিন্তু এটা আর পাওয়া যাবে না। 8584038631 সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে। আন্দামানের জন্য যারা বুকিং নিতে চাইছেন 8584038635 এই ফোন নাম্বারে বুকিং নেবেন। গড়িয়াহাটের চেম্বার রয়েছে 9007935831, এবং তার পাশাপাশি বারাসত ও বর্ধমানের চেম্বার 8584038640 যাচ্ছে ফোন নাম্বার। দুর্গাপুরের চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9748749041। আর অনলাইনের কথা তো আপনাদেরকে বলেই দিলাম, 8584038638। এ মাসেই দাদার চেম্বার রয়েছে বহরমপুর, বর্ধমান, গৌহাটি, কৃষ্ণনগর এবং দুর্গাপুরে চেম্বার থাকছে এ মাসেই। তাই এ মাসের চেম্বারগুলোতে যারা বুকিং নিতে চাইছেন 8584038631 এই ফোন নাম্বারে যোগাযোগ করুন। যেটাকে নিয়ে বলছিলাম যে মহালয়া অমাবস্যা, এটা আমাদের যে দু তিনটে অমাবস্যাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই মাঙ্গলিক দোষ বেশিরভাগ ক্ষেত্রে বৈবাহিক জীবনের সমস্যা নেই, মাঙ্গলিক দোষ। হ্যাঁ, শনির 7.5 গুরুজনানি করায় দুর্ঘটনা দেয়, বহুবার বলেছি। মাঙ্গলিক সব থেকে খারাপ দোষ হচ্ছে শ্রাপিত দোষ। শনি রাহু যদি কারোর একসঙ্গে থাকে জীবনটা ছাড়খাড় করে দেয়। শ্রাপিত দোষ থাকলে প্রচুর ডিলে দেয়, প্রচুর বাধা দেয়। শুক্র রাহুর জড়ত্ব দোষ, বৃহস্পতি শুক্রের দারিদ্র দোষ, এই দোষগুলো কাটানোর জন্য মহালয়া অমাবস্যাটা অত্যন্ত শুভ তিথি। তো মহালয়া অমাবস্যা সময় তো কমে এসেছে, বারবার বলি আমি আর 3-4 দিন মাত্র অনলাইনের জন্য নাম নেব। মানে অনলাইনে দেখাতে চাইলে মহালয়া অমাবস্যা 3-4 দিন আপনারা নাম লেখাতে পারবেন। 8584038638 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাই যে আর এই যে সৌভাগ্য পেঁচার যে আমি কুবেরটা দেখালাম, এটা নবমীর দিনে কিভাবে প্রতিষ্ঠা, কারণ সৌভাগ্য পেঁচা বাড়িতে থাকলে, বাড়িতে যাদের ঈশান কোণে মনে করুন বাথরুম রয়েছে, যাদের পশ্চিমমুখী দরজা, যাদের দক্ষিণমুখী দরজা, ঈশান কোণে রান্নাঘর রয়েছে, এই একটা সৌভাগ্য পেঁচা বাড়ির সমস্ত ধরনের বাস্তুদোষ দূর করতে পারে। এই সৌভাগ্য পেঁচা এবং কুবের এটা মহানবমীর দিনে প্রতিষ্ঠা করুন। এবার অষ্টমীর দিনে কিন্তু নবমী, মানে অষ্টমীটা পড়েছে 11 তারিখে, মানে এই দুটো প্রতিষ্ঠা করবেন হয় 11 তারিখে আর নাহলে লক্ষ্মী পুজোর দিন, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। তো কিভাবে প্রতিষ্ঠা করবেন আমি আর 2-1টা এপিসোডের পরেই বলে দেবো, যে এটাকে কিভাবে শুদ্ধ করবেন, কিভাবে প্রতিষ্ঠা করবেন, কোন দিকে রাখবেন, এগুলো সব ডিটেলস আমি আর কয়েকটা এপিসোড পরেই বলে দেবো। বেশ, আজকের সময় যেহেতু একদম শেষ, তাই দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে এতটা গুরুত্বপূর্ণ সময় এবং এই গোটা আলোচনাটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। সুখ সমৃদ্ধির পথে হাঁটছি আমরা একটু একটু করে প্রত্যেকটা পর্বে। আজকের পর্ব এখানেই শেষ করছি, অন্যান্য সব পর্বে আপনাদের নজর থাকুক সিটিভিএনে। নমস্কার। পাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।